আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম দারুণ একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি হচ্ছে বিকালের নাস্তা হিসেবে আপনারা তৈরি করে খেতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ মতো ময়দা। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কালো জিরা। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখন হাতের সাহায্যে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটার উপরে অল্প একটু তেল দিয়ে এখন আমি ঢেকে নিচ্ছি। আর সাথেই তৈরি করে নেব একটি আলুর পুর। আলুর পুর তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু চাট মশলা। খুব ভালো করে এখন আমি এগুলো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এখন এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব, যাতে এগুলো থেকে আমি বড় বড় করে 3-4টা পরোটা বেলতে পারি। দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু বড় করেই বেলতে হবে। রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চারদিক থেকে কেটে 4 কোণা শেপ দিয়ে নেব। একটি ছুরির সাহায্যে চারদিক থেকে আমি সমানভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এখন আগে থেকে যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এই মাথা থেকে ওই মাথা ফোল্ড করে নিয়ে আমি চারদিক থেকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তারপর একটি ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নেব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে কাটছি। কাটা হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ থেকে ধরে এইভাবে ঠিক মুড়িয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু একটা বেনি আকার হয়ে যাবে। তারপর যখন বেনি আকার কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই পাশ থেকে নিয়ে ওই পাশে সম্পূর্ণটা গোল গোল করে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি তৈরি করে নিব সবগুলোকে। আমার সবগুলো তৈরি করা কমপ্লিট। এখন আমি প্যানে তেল গরম করে ভালো করে এখন ভেজে নিব। তেলের আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, কোনোভাবে হাই হিটে রাখা যাবে না। এক পাশ হয়ে গেলে আমি কাঁটা চামচ আর একটি খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। ঠিক এরকমই লাল লাল করে ভেজে তুলে নিব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের মজাদার বিকালের একটি দারুণ নাস্তা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।